হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএনএস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। নতুন দিন নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার। তো আজ হলো মঙ্গলবার, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা সব কাজকর্ম সেরে, আর এখন স্নান টান করে চলে এসেছি। তাই দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সময় হচ্ছে 12টা। তো রান্নাবান্না কিছুই হয়নি, শুধু ভাত করে গিয়েছি, ভাত খাইয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে নিয়ে গিয়েছি, ওকে দিয়ে এসেছি। তো এখন মাছ করব, তো শুধু রান্নাটাই বাকি আছে, আবার রান্নাটা করে তারপরে আনতে যাব। তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তো আজকে আলুটা সিদ্ধ করে রান্না করব গালিয়ে, তো বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি বাটনাতে মশলা করছি, কারণ আমি মিক্সিতেই বেশিরভাগ করি আর গুঁড়া মশলা দিয়েই সবজি বেশি রান্না করি, বাটাবাটি করতে ইচ্ছে করে না। তো অনেক দিন পর আজকে আমি পাটাতে মশলা করছি। আর দেখবে পাটার মশলা দিয়ে সবজিটা অনেকটাই ভালো লাগে আর কি। রোজ রোজ আর মিক্সিতে মশলা করে খেতে ভালোই লাগে না। তো এদিকে দেখো আমার আলুটা হয়ে গেছে, মশলা করে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে আমি গালিয়ে আমি আজকে রান্না করব। তো আমি একটা কোয়াশ কেটে নিয়েছি, কোয়াশ দিয়ে আর আলুটা দিয়ে আমি আজকে মাছ করব। তো রোজ দিন তো খাই না, তো সেই জন্য অন্যরকম করে খেতে হয়। তো একটা টমেটোও দিয়ে দিয়েছি, একটু আলাদা আলাদা না করে খেলে ভালো লাগে না, তাই না? রোজ একই। তো সেই জন্য আর কি আলুটাকে দেখো গালিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব। আগে সিদ্ধ করে নিয়েছি, তো এটা এখন কড়াইতে দিয়ে দেব। কালানো হয়ে গেছে আমার। তো এদিকে কোয়াশটাও ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম। এই দেখো নাড়িয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখো মনে হচ্ছে তেল দিইনি, না না গো দিয়েছি। আলু গালিয়ে রান্না করলে না এরকমই মনে হয়, তেল দেইনি মনে হয়, এরকম মনে হচ্ছে। দেখো আমার মশলাটা, তো দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। দেখো, তো এটা ছিল রুই মাছ। তো বন্ধুরা, রুই মাছের ঝোল তো আমার হয়ে গেল। এখন করব পাবদা মাছ। তো পাবদা মাছের জন্য মশলা কষাচ্ছি। এখানে কি কি আছে জানো? এখানে একটা টমেটো আছে, আর আদা আছে, আদা বাটা, জিরে বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে সর্ষেটা দিয়ে দিব। তো সর্ষেটা এখন দিব না, মশলাটা আগে ভেজে নিই ভালো করে। তো দেখো লবণ দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এই দেখো এখন দিয়ে দেব সর্ষে বাটাটা, দিয়ে নাড়াচাড়া করব, তারপরে জল দিয়ে দেব। তো দেখো সর্ষে বাটা ঢেলে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এই দেখো কেমন হয়েছে দেখতে। তো এখন দেখো ফুটছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো তিনটাই ছিল, তো সেই জন্য এই 3 পিস দিয়ে সর্ষে বাটা করলাম। আর সত্যি সর্ষে বাটাটা এত টেস্ট হয়েছিল না, আমি কি বলবো। আগের দিন মানে মশলা দিয়ে যেটা করেছিলাম সেটা ভালো লাগেনি এত, বাট এটা এটা খুবই ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল।
আর লাস্টে একটু ধনিয়া পাতা দিতে হতো, কিন্তু ছিল না, তো কি করব। এই দেখো রেডি আমার পাবদা মাছের সর্ষে বাটা। এই দেখো কেমন হয়েছে দেখতে, দেখতে তো যেরকম সুন্দর হয়েছিল, খেতেও খুব দারুণ হয়েছিল। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন যাব মেয়েকে নিয়ে আসি। আর মোবাইলটা ঘরেই রেখে যাব, নিয়ে যাব না, কারণ মোবাইলটা লক বাটন খারাপ হয়ে গেছে, তো সেই জন্য চার্জে দিয়ে দিয়ে আমাকে লক খুলতে হয়। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর দেখা করছি তোমাদের সাথে। 3:15 বেজে গেছে, তো যাই নিয়ে আসি। তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ওকে হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি, আমিও আর একটু করে খেয়ে নিয়েছি। তো এখন একে নিয়ে একটু শুই, ওকে ঘুম পাড়িয়ে দেই, নয়তো আর ঘুম হবে না। স্কুলটা সারাদিন কেটে যায়, স্কুলে মানে ছুটি হয় 3:30টায়, বাড়ি আসতে আসতে 4টা বেজে যায়, মানে রেশ আর হয় না ওর। তো সেই জন্য 1 ঘন্টা ঘুম পাড়িয়ে দিই, সন্ধ্যাবেলা ডেকে দেব। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা উঠে মেয়ে বলছে কিছু খাবে, তো কি বানিয়ে দেব, ঘরে ওয়াই ওয়াই ছিল, তো ওয়াই ওয়াইটা বানিয়ে দিচ্ছি। 2টো ওয়াই ওয়াই নিয়ে নিয়েছি, দেখো সিদ্ধ করে ওকে দিয়ে দিব, ও খেয়ে নেবে। আর আমার জন্য আমি চা করে নেব একটু আদা দিয়ে। তো দেখো মশলাটাও ঢেলে দিলাম, আর একটু নুন দিয়ে দিব, নুনটা দিয়ে তারপরে ওকে দিয়ে আসবো। তো দেখো ওটা দিয়ে এসছি, তো আমার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটেও গেছে। তো এখন আদা, এই দেখো চিনি, তারপরে চা পাতা এক জায়গায় নিয়ে নিয়েছি, দিব ঢেলে, এখন আমার চা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, আদা দিয়ে লাল চা আমার হয়ে গেছে। তো দেখো চাটা ফুটছে, তো এখন হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে, একটু বেশি হয়ে গেল, কাপটা ভরে একটু বেশি হয়ে গেল। তো দেখো মেয়েকে ওয়াই ওয়াইটা দিয়ে দিলাম, ও দেখো আলাদা করে খাচ্ছে, স্যুপটা আলাদা আর দেখো ওয়াই ওয়াইটা আলাদা। তো দেখো আমার জন্য চা নিয়ে এসছি, 2টো আমার জন্য টোস্ট আর মেয়ের জন্য। তো চলো বন্ধুরা আজকে চা খেতে খেতে ব্লগটা শেষ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে থেকো সবাই। ধন্যবাদ।